সবাই আমাকে চিনেন, একজন মানবাধিকার কর্মী, রোটারিয়ান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমি আসলে যেখানে অমানবিকতা দেখি সেখানে ছুটে যাই। তো জিহাদ থেকে আমি জানতে পেলাম যে তুমি স্কুলে একজন শিক্ষককে অমানবিক ভাবে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটা এটা মানে অবসর নেওয়ার জন্য একটা দরখাস্ত দেওয়া হয়েছে। তো এটা সে রিসিভ করেনি। স্কুলে এসে শুনতে পেলাম যে তার দীর্ঘ 20 থেকে 22 বছর যে অবদান স্কুলের বছর শুনলাম তার যে অবদান স্কুলে আল্লাহর দান। তো এর জায়গায় যদি আমাদের প্রিন্সিপাল অসুস্থ থাকতেন স্কুলে, আমার আপুর খালাতো ভাইয়ের ওরা হচ্ছে ওদের কিন্তু জানতে পেলাম যে স্যার খুবই ভালো মানুষ। যেহেতু অসুস্থ হয়েছে তাকে আমি মনে করি মানবিক দিক দেখে তাকে মিনিমাম 3টা নোটিশ দেওয়া উচিত ছিল। এভাবে 3টা নোটিশ না দিয়ে একটা প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠানে যদি এভাবে হঠাৎ করে স্যাক করা হয় এটা তো হলো না। মানে নোটিশ না দিয়ে সর্বনিম্ন 3টা নোটিশের পরে তাকে স্যাক করা উচিত ছিল। তো এই সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা তুলে ধরার জন্য, যে মানুষকে অসুস্থ হলে যে মানে স্যাক করে দিবে, তার ভবিষ্যৎ চিন্তা করবে, তার ফ্যামিলির কথা চিন্তা করবে না, এটা পুরোই অমানবিক। যাক, খুব ভালো লাগলো কমিটির সাথে কথা বলে, স্যার সাথে কথা বলে সে চিন্তা করবে যে তার ওয়াইফকে তার জায়গায় ওয়াইফকে রাখা যায় কি। দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের জন্য। আজকে আপনারা এসেছেন, এই যে মিডিয়া এসেছে, আসলে মিডিয়ার জন্য মানুষ অনেক এগিয়ে যাচ্ছে, মানুষের অনেক সুফল নিয়ে আসছে। যাদের সাথে আলোচনা করছি বলছি যে কোনো প্রমাণ নাই, যদি এটা প্রমাণ দিতে পারে আমি ব্যক্তিগত ভাবে আমার টিম নিয়ে আমি আসবো। এসে আমি আসলে জানতে চাই ওনারা যে সময়টা নিল, আমি যতটুকু বুঝলাম যে আপনারা পরে আলোচনা করবেন, সত্য হয়তো তারা সাথে সাথে নিয়ে আসবেন, নিজের সামনে নিয়ে আসবেন সত্যি কিনা করে না। যাই হোক, আমি দোয়া করি যে স্যারের সাথে যে অমানবিক হত্যা দেখানো হয়েছে সেটা যেন অতি শীঘ্রই তারা মিট করে দেন। আপনাদের মধ্যে এভাবে সমাজে যে ভুলগুলো এগুলো তুলে ধরলে তাহলে সংশোধন হবে।